না, তার জন্য আমি আল্লাহর ফারিস্তাকে কষ্ট দেব না বলে আমি এই খানা খাবো না, তুমি ফিরিয়ে নিয়ে চলে যাও। সাথে সাথে আবু আইয়ুব আনসারী বলছেন, আল্লাহ পাকের রাসূল, আপনার কাছে জিবরিল আসে, তার জন্য আপনি এটা খাবেন না। আমার কাছে জিবরিল আসে না, আমার জন্য খাওয়াটা জায়েজ আছে। তথাপি আপনাকে ভালোবেসে, আপনাকে মোহাব্বত করে আমি আজ আপনার সামনে ঘোষণা দিচ্ছি, আমি যতদিন দুনিয়াতে বাঁচব জীবনে কোনো দিন কাঁচা পেঁয়াজে এবং কাঁচা রসুনে এ আবু আইয়ুব মুখ লাগাতে যাবে না, মুখ লাগাতে যাবে না। এটা কি আবু আইয়ুবের উপরে হারাম ছিল? না। হারাম করে নিলেন কার মোহাব্বতে? রাসূলের মোহাব্বতে। আপনি খাবেন না তো আমিও খাবো না। কেন? যে এতে একটা গন্ধ আছে, সেই গন্ধ আল্লাহর ফেরেশতারা নিতে পারবে না। আপনি যে মসজিদে দাঁড়ালেন আর বলেন আল্লাহু আকবার, এবার আপনার মুখ দিয়ে যে জিকিরগুলো বেরিয়ে আসছে, এই জিকিরগুলো আল্লাহর ফেরেশতারা কি করে শুনবে যে মুখ দিয়ে দুর্গন্ধ বেরিয়ে আসছে? কবে ছাড়বেন? ছাড়ার ইচ্ছা করে না, না? তাহলে ভালো করে মনে রাখেন, ওই যুগের লোকেরা শরাবকে ছেড়ে দিল, দেওয়ার পরে ওরা বলছে নিজেদেরকে যে আমরা বড় লোক হইলাম। চলুন আর একটা কথা বলি। একটা আয়াত নাজিল হলো কোরআন মাজিদের। এটা আয়াত আপনারা জানেন নাহি না জানেন, মা খালারা যারা কোরআন পড়া তারা কিন্তু জানে। তাতে কি লেখা আছে? ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি জামবিন কুতিলাত, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি জামবিন কুতিলাত। যেদিন কিয়ামতের দিন একটা 3 মাসের মেয়ে বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন খাড়ো করবেন হাসরের মাঠে, ওই বাচ্চাটা 3 মাস বয়সের মাত্র আল্লাহর সামনে যখন খাড়ো হবে, আল্লাহ তাআলা তাকে ডেকে বলবেন, এরে মেয়ে, তোকে জিন্দাই কবরে কে ভরে দিয়েছিল বলতো? মেয়েটি বলবে, আমার বাপ আল্লাহ পাক, আমার বাপ আমাকে জিন্দাই পুঁতে দিয়েছিল। তখন আল্লাহ তাআলা কি ফয়সালা করবেন? তার বাপকে ডেকে এনে বলবেন, তুমি মার্ডার কেসের আসামি, তুমি একটা মেয়েকে জীবন্ত মেরে দিয়েছিলে, এই জন্য তোমাকে ওয়ানাদি অনন্ত কাল ধরে আল্লাহর জাহান্নামে জ্বলতে হবে। যখন আয়াত নাজিল হলো, এই আয়াত যে কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে দেওয়া, জীবন্ত মেরে ফেলে দেওয়া কত বড় পাপ, আয়াতটা যখন শুনতে পেল, এক সাহাবী দৌড়াতে দৌড়াতে এসে নবীজির কাছে এসে আরজ করে বলছে, ওর নাম কায়েস বিন আসেম। তো কি বলছে? ইন্নি ওয়াদতুস খামসা বানাতি, এ আল্লাহ পাকের রাসূল, আমি আমার 5টা বেটিকে একের পর এক 5টা বেটি হয়েছে আমার স্ত্রীর, আর 5টা বেটিকে আমি নিজে কবর দিয়েছি। জীবন্ত কবর, মরে গেছে বলে কবর দিয়েছি তা নয়, আমি এমন জালিম বাপ। বাচ্চাটা জিন্দাই থেকেছে, খাল খুঁড়েছি, আর খাল খোঁড়ার পরে খালে ফেলে দিয়ে মাটি চাপিয়ে দিয়ে বাপ আমি বাড়ি চলে এসেছি। এবার কি হবে কিয়ামতের দিন? আমি তো ঈমান এনেছি আপনার উপরে, আমি তো দিন বদল করেছি, আমি তো এখন মুসলমান। এর ভেতরে তার কুকর্মটা তাকে নাড়া দিচ্ছে, এত বড় কাজ আমি করেছি, এবার আমার কি হবে? রাসূলুল্লাহ কি বলছেন? যাও, 5টা বেটির বদলে 5টা গোলামকে কেনো, আর কেনার পরে সেগুলোকে আজাদ করে দাও। একটা গোলামকে কিনে আজাদ করতে হলে কমসে কম 1000 টাকা করে, 700 দিরহাম করে টাকা লাগবে, তাহলে একটা গোলাম আজাদ করা যাবে। তো একটা মানুষের উপরে দায়িত্ব পড়লো, একটা গোলাম আজাদ করো, তো আল্লাহ তাআলা তোমাকে একটা মেয়ের পক্ষ থেকে রেহাই দিয়ে দিতে পারেন কিয়ামতের দিন। বন্ধ হয়ে গেল জীবনের মতো পাপ। আরবের মাটিতে আর পাওয়া যায় না জীবন্ত কবর দিয়ে দেওয়ার ঘটনা। যখন এই আয়াত নাজিল হয়েছে, তারপরে কেউ এই কাজ করেনি, কেউ করেনি আরবের মাটিতে। আর এই কাজ কেউ করার মতো কেউ সাহস দেখাতে পারেনি, তারা উঠে চলে আসতে পারলো। আজ আমরা তলে তলে এই কাজ করছি। কীরকম তলে তলে কাজ করছি? যে কোনো আল্ট্রাসোনোগ্রাফ মেশিন যেখানে আছে, মেয়েদের পেটের রিপোর্ট নেওয়ার জন্য ডাক্তারেরা বলে যে বাচ্চার পজিশন কী আছে জানতে হবে, তুমি একটা আল্ট্রাসাউন্ড করো। আল্ট্রাসোনোগ্রাফ যখন করতে যাচ্ছে, তখন ওর দুয়ারে লেখা আছে, এখানে লিঙ্গ নির্ধারণ করা হয় না। লিঙ্গ নির্ধারণ মানে কি? আপনি যদি বলেন বেটা আছে না বেটি আছে বলেন তো, বলছে হরগিজ বলবো না, এটা মানা আছে। আবার ওই লোকটাকে আপনি হাতে করে নেন 1000টা টাকা দিয়ে কানে কানে, আর দেওয়ার পরে বলেন যে তুমি কাগজ দিবা নাহি না দিবা, কমসে কম কানে কানে তো আমাকে শোনাও যে বেটা আছে না বেটি আছে। হাজার হাজার লাখ লাখ পয়সার বিনিময়ে রিপোর্ট দিয়ে দিচ্ছে যে তোমার স্ত্রীর পেটে মেয়ে ছেলে আছে, তোমার স্ত্রীর পেটে বেটা ছেলে আছে। যখনই মেয়ে ছেলে আছে শুনতে পাচ্ছে, একটা আর দুটা নয়, একটা ট্যাবলেট দুনিয়াতে বেরিয়েছে। আল্লাহ রে, এ জালেমেরাকে আল্লাহ তুমি রেহাই দিও। আমি ট্যাবলেটের নাম বলবো না। কেন বলবো না? এই নারী জাত যদি শিখে নাই, তাহলে নিজের মনে ডাক্তারি করতে শুরু করে দেবে। এই ট্যাবলেট যখনই কিনে নিচ্ছে, খেয়ে নিচ্ছে,
খেয়ে নিতে গেলে 3 মাসের বাচ্চা 4 মাসের বাচ্চা পর্যন্ত বাচ্চা পেট থেকে পড়ে যাচ্ছে। জেনে নিল বেটি আছে, বেটিকে নেওয়া যাবে না, বেটি নিবে না বলে এরা ষড়যন্ত্র করে এখন ওই কাজটাই করছে যেই কাজটা আরবের লোকেরা বিগত দিনে করেছিল। হুঁশিয়ার হয়ে যাও বাবা আর হুঁশিয়ার হয়ে যাও মা, যদি মিলিতভাবে এই ফাইসালা করো তো দুজনকে রব্বুল আলামিন কিয়ামতের কোর্টে এমন ঝুলাবেন যে মার্ডার কেসের আসামি বানিয়ে নরকে ভরে দেবেন। আপনি বলবেন দুজনকে কেন দিবে জি মাওলানা? দুজনকে দিবে না তো কাকে দিবে? 4 জনকে। মারে তো একটা, কিন্তু জেল যায় কয়টা? 8টা 10টা যায় না? মালুপাড়ার কেসে মার্ডারে কতটি লোক জেল গেছিল? ওদের নামে যতটি বেঁচে ছিল 45টা লোকের, তার ভিতরে মরতে 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 যেটি বেঁচে ছিল 18 19টা, সবটিকে কেন জেল হলো? আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন তার নবীকে দিয়ে, লাজাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলে রাজুলিন মুমিনিন। একটা মুমিন মুসলমানকে মারার পিছনে সারাটা সম্বলপুর এলাকার লোক যদি জড়িত থাকে, আরে সম্বলপুরকে কে জিজ্ঞেস করে রে? সারাটা মালদা জেলার লোক যদি জড়িত থাকে, আরে সারা মালদা জেলা নয়, সারা ভারতবর্ষের লোক যদি জড়িত থাকে, আরে ভারতবর্ষ না নয়, রব্বুল আলামিন নাই বলছেন লাজাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলে রাজুলিন মুমিনিন। সারা জগৎবাসী যদি একটা মুমিনকে হত্যার দায়ে তারা জড়িয়ে যায়, হত্যা করতে গিয়ে তারা জড়িত হয়, আল্লাহ তাআলা বলছেন সারা দুনিয়াকে বরবাদ করে দেব তাতে আমি রাজি আছি, কিন্তু একটা মুমিনকে মারতে আমি রাজি নই। সারা দুনিয়া, অথচ আমি আর আপনি একটা সামান্য লাভকে কেন্দ্র করে এই কাজটা করছি। ও ভাই, 2 নম্বর কথা হজম করেন। আপনার ইনকাম কি? আপনি কি চাকরি করেন? আপনার বাড়ি 3 তলা হঠাৎ করে রাতারাত কি করে হয়ে গেল? জব দেন। জব চাইছে কে? দেশের লোক। মুখ ফুটে না বলে আপনি মনে ভাবছেন যে সবাই আপনাকে দেখে সব ইস করছে যে হ্যাঁ কত কামাই করে আর কত পয়সাওয়ালা। আসলে ভয়ে কথা বলে না। জবাব চাইছে জাতি, কি করে এত বড় বাড়ি হলো? গুজরাটে আমি কাজ করি, গুজরাটে টাকা ইনকাম করে আমি এত বড় বাড়ি করেছি। নিজের যদি হালাল ইনকাম দিয়ে বাড়ি করে থাকেন তাহলে তো কোনো প্রশ্ন নেই। আর চাকরি নেই, বাকরি নেই, কোনো আয় নেই, ইনকাম নেই, কিছু নেই, আর রাতারাতি আপনার বাড়ি হয়ে যাচ্ছে 2 তলা আর 3 তলা। আর কি সে বাড়ির ভেতরে ফাঁট, আল্লাহু আকবার, ইংরেজ টাইপের পায়খানা, হাঁটু উঁচা, বড় উঁচা করে পায়খানা, ওইভাবে বসে পায়খানা করতে হবে। নলের পানি দিয়ে পাছা সাফ হবে, হাত লাগাইতে হবে না। আবার টয়লেটের ভেতরে টিস্যু পেপার আছে, পাতলা পাতলা কাগজ দিয়ে পাছা মুছা যাবে, বাপ কালামে যেগুলো দেখিনি শুনিনি। আবার ওইখানে আয়না আছে, আবার ওইখানে হাতটাকে মাজার পরে সেখানে আবার মহলম রাখা আছে, খালি হাত পাতালেই পড়বে, এটাও হয়ে গেল। তারপরে হাতখানাকে শুকাবেন বলে ওখানে একটা মেশিন রাখা আছে, খালি হাতটা এরকম করে পাতাতে গেলে আপনার ভিজা হাতটাকে শুকিয়ে দেবে। ওরে আনন্দ রে, আনন্দের শেষ নাই। বাড়ি আর ঘরে টাইলস বসাতে একটা জায়গাকে আপনি ফাঁকা রাখেননি। টাকাটা কিসের বলুন? টাকাটা কিসের? আমি কোন এলাকার লোক আপনারা তো জানেন। আমার অঞ্চলটার নাম কি? ধানগাড়া, বিশনপুর অঞ্চল। তা আপনার এলাকাতে এসে আপনাকে কেন আমি বলতে যাব আমার নিজের এলাকাকে রেখে দিয়ে? দাদারে, একটা বুড়ির নামে বাড়ি এসছে, তো কইছে হ্যাঁ হে বাজি, হ্যাঁ বাড়ি কেন কখন হবে? কইছে খালা তুই টাকা কিছু খরচ করতে পারিস তো হবে। কি খরচ করব? কইছে তোকে 30,000 টাকা লাগবে। কইছে আমি টাকা কোথায় পাবো? যে আমার টাকা থেকে কেটে লিও। যে টাকাটা দিয়ে বাড়ি হবে সেই টাকাটা কেটে নিল আগে পঞ্চায়েতের মেম্বারে। 40,000 টাকা একটা ব্যবহার টাকা কেটে নিয়ে বাড়িখান বানাইতে কোন রকম ল্যাপা টাপা হলো না, টিনখান চাপিয়ে দিল, ঝাঁপটাটি কিছুই বসলো না। আসবে টাকা আসবে খালা, তারপরে তো আবার হবে। আজও হয়েছে ওর বাড়ি। ব্যবহার টাকা মেরে, ইয়াতিমের টাকা মেরে, গরিবের টাকা মেরে, আর এই সমস্ত ছাত্রছাত্রীদের নামে যেগুলো টাকা আসছে সে টাকাগুলোকে মেরে, আর রেশনের চালকে মেরে, ডালকে মেরে, আর মিথ্যা রেশন কার্ড বানিয়ে নিজের বাড়িতে ফর্ম ফিল আপ করে, পাত্তা নেই বাপের আর মায়ের আর ছেলের, সব কেরামত আলীর, সামেদ আলী আর জবেদ আলী, আবেদা আর মাবুদা, এই সমস্ত নাম দিয়ে রেশন কার্ড বানিয়ে মাসে মাসে লাখ লাখ টাকাকে টেনে আনছে আর বাড়ি বানিয়ে নিচ্ছে। এইসব ঘুষের টাকা দিয়ে বাড়ি করছে, করার পরে নিজেকে দেখাতে চাইছে যে আমি খুব ইনকাম করার লোক। ওরে হুঁশিয়ার হও,
মানুষকে লজ্জিত একদিন হতেই হবে। কবে হবে? যখন দুনিয়ার স্বাদ শেষ হয়ে যাবে, সেদিন দেখবে যে তুমি লজ্জিত হয়েছো। অতদিন যদি বয়স না পাও তাহলে কি হবে? তার আগে লজ্জিত হতে হবে না? আমি আপনাকে একটা সঠিক কথা শোনাচ্ছি। সঠিক কথা কি শোনাচ্ছি? একই সময়ে ইসলামী রাষ্ট্রে দুটো খলিফা, একটার নাম মুয়াবিয়া আর একটার নাম হযরত আলী। এটা দ্বন্দ্ব, আপনাকে খুলে বলছি না শর্টে বলছি। একই টাইমে দুজন খলিফা, একদিকে আলী আর একদিকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্ডার হয়ে গেলেন, একাই পড়ে গেল কে? মুয়াবিয়া। এবার মুয়াবিয়া পূর্ণাঙ্গ খলিফা, এক নম্বর খলিফা, ওখানে আর তার বাধা দেওয়ার কেউ লোক নেই। এই মুয়াবিয়া এক বছর পরেই যত গভর্নর ছিল সমস্ত গভর্নরকে হুকুম করলো কি, হে গভর্নরেরা, প্রত্যেকটা জুমা মসজিদে খুতবা দিবে, আর খুতবা দেওয়ার পরে আমার বেটা ইয়াজিদ খলিফা হবে, এই ব্যাপারে তোমরা ছোট্ট করে আলোচনা করবে আর মানুষকে রাজি করবে। কথা বুঝতে পারলেন? কথা বুঝতে পারলেন? ইয়াজিদ এটা হলো মুয়াবিয়ার বেটা। বেশি কথা বলছি না। ইয়াজিদের ব্যবহার ঠিক ছিল না। খুলে খুলে আর বলে লাভ নাই, যেহেতু মরে গেছে। ইয়াজিদের ব্যবহার ঠিক ছিল না, এই জন্য দেশের মানুষ তাকে মুয়াবিয়ার পরে খলিফা মানার ব্যাপারে তারা দ্বিধা সংকোচ করেছে, এই লোকটাকে খলিফা মানা যাবে না। তো মদিনাতে একজন নাম করা সাহাবী ছিলেন উমরের বেটা আব্দুল্লাহ। আব্দুল্লাহ যদি বিনতে যায় তাহলে মদিনার লোক আর ওর হাতে বয়াত করবে না। তার জন্য চালাকি করে হযরতে মুয়াবিয়া তার নিজের এলচি, তার ডান হাত আমর ইবনে আসকে পাঠালেন মদিনা দিয়ে, বলছেন আমর, যে ওর অন্তরের হালটা জানো তো, যে আব্দুল্লাহ বিন উমর আমার বেটাকে খলিফা মানবে না মানবে না, যাও তো জেনে দেখো তো। এবার আসলো, এটাকে বলা হয় রাজনীতিতে সবচাইতে আরবদের মধ্যে বিখ্যাত রাজনীতিবিদ, তার নাম কি? তো আমর ইবনে আস। এটা হলো ব্রিটিশ, আর ব্রিটিশের মতো বুদ্ধি এর। আসার পরে তখন আব্দুল্লাহ বিন উমরকে মসজিদে নববীর আগা দিকে বসে বলছেন, এই খলিফার বেটা শোন, কি কথা? যে তোমার বাপ তো খলিফা ছিল, এত সুন্দর শাসন চালিয়ে দিয়ে গেছে, তুমি তো তোমার বাপের যোগ্য সন্তান, তুমি তো খলিফা হতে পারো। এবার মুয়াবিয়ার পরে তোমাকে যদি খলিফা বানানো হয় তো তুমি রাজি আছো না নাও? তোমাকে যদি খলিফা বানিয়ে দিই তাহলে আমি যদি চেষ্টা চালাই, মক্কা মদিনার সমস্ত লোক আর কুফা আর বাসরার সমস্ত লোক তোমাকে খলিফা বলে মেনে নেবে, তুমি খলিফা হবে কিনা বলো? এই বেচারি পলসি করে বলছে, আর দিলের কথাটা জানবে বলে। আর আব্দুল্লাহ বিন উমর সত্য কথাটাই বলছে। কি কথা বলছে? বলছে দেখো, সারাটা দেশের ভেতরে সমস্ত মানুষ যদি আমাকে মানে, আর তিনটা ন্যাংড়া যদি বলে যে আমরা মানব না, তিনটা কানা যদি বলে যে আমরা মানব না, তথাপি আমি খলিফা হতে যাব না। এটা পদ আমার পছন্দ নয়, আমি এ পদের জন্য লালিয়ে নেই, অতএব আমাকে বাদ দাও, আমি এগুলো হতে চাই না। যখন দিলের কথাটা শোনা হয়ে গেল তখন ওকে বলছে, একটা কথা বলবো? কথাটা ঠান্ডা মাথাতে, এই তোরা পিছিয়ে বসে না রে কোনো জায়গাতে, এই পুলিশের মতন খাড়ো কেন আছে, বসে না রে, এগুলোতে বস না রে, বস না রে, তোরা তো চ্যানেলওয়ালা বুঝতে পারছি তো, বস না রেখে এই উঁচু জায়গাগুলোতে বসে না। ফুল প্যান্ট বিঁধে গেলে বসতে পারবি, দেখলে যে হাঁকতে বসলি। হ্যাঁ, তো কথাটা হলো কি, এবার তারপরে বলছে আপনাকে একটা কথা বলবো। যে কি কথা? যে আপনার নামে মদিনার মাঠে বাইরে 50 বিঘা জমি আর 2টা বাগান করে দিব, আর আমার হাতে আছে এখন বর্তমানে 3 লাখ দিরহাম, চাঁদির টাকা 3 লাখ দিরহাম আছে, এই টাকাটি আপনাকে দিয়ে দিব। তাহলে 50 বিঘা জমি বাহিরে আর 2টা বাগান আর 3 লক্ষ দিরহাম, আপনি এটির মালিক হবেন। তো কী করতে হবে? তো বলছে সারা দেশের লোকের সামনে ওয়াজ করে যেটা জানতে পারা গেছে,
মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মরে যাওয়ার পর তার বেটা ইয়াজিদকে সমস্ত দেশের লোক খলিফা বলে মানতে রাজি আছে। অতএব আপনি তাকে খলিফা বলে মেনে নেবেন, এখন আপনি তাকে যুবরাজ হিসাবে গ্রহণ করবেন। এই কথাটা আপনার মুখ থেকে শুনতে চাই। কি দিলাম? এতটি টাকা দিলাম, আর বাগান দিলাম, আর জমি দিলাম। শুধু বলেন আপনি মুয়াবিয়ার ছেলে ইয়াজিদকে আপনি যুবরাজ হিসাবে মেনে নেবেন, আপনার সম্মতি আছে, এটা ঠিক না বেঠিক? আপনি তাড়াতাড়ি করে বলেন। টাকার থলি রাখা আছে একাদিকে, এই বড় বাটুয়া। এবার আব্দুল্লাহ বিন ওমর কি বলছেন? সাথে সাথে বলছেন, উখরুজ ইলাইয়া, এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে তোমাকে রাখা হবে না, 1 মিনিটের জন্য এখান থেকে চলে যাও। না না না, তোমার সাথে কথা আর নয়। কেন নয়? কেন নয়? এই জন্য নয়, তুমি আমার ইমানটাকে কিনে নিতে চাইছো। ওয়া ইন্না ঈমানি লাইসা বিদিনারিকুম ওয়ালা বিদিরহামিকুম, আমার ইমানটা তোমাদের দিনার দিয়ে আর আমার ইমানটা তোমাদের দিরহাম দিয়ে কিনে নেওয়া যাবে এমন ইমান আমি রাখিনি। বরং আমি কি চাই, আমি মরে যাব, আমার মরার সময় হয়ে গেছে, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। ওয়াইয়াদি সাফিয়াতুন ওয়া নাকিয়া, আমার হাতখানা পরিষ্কার হয়ে থাকবে, আমার হাতে কোনো টাকা থাকবে না, আমার হাতে কোনো পয়সা থাকবে না, আমার গায়ে কোনো দাগ থাকবে না, আমার গায়ে কোনো ধাব্বা থাকবে না, আমি এইরকম মিসকিন হয়ে দুনিয়া থেকে চলে যাব। অতএব তোমরা আমাকে টাকার লোভ দিও না, তোমরা আমাকে কেউ লোভ দিয়ে আমার ইমানটাকে কিনতে চেষ্টা করিও না। বেরিয়ে যাও এখান থেকে, আমার দরবারে থাকতে হবে না। তাহলে ঘুষ দিতে গিয়ে হযরতে আব্দুল্লাহ বিন উমরকে রাজি করাতে পারল না, 3 লক্ষ দিরহামও ফেলে দিলেন, 50 বিঘা জমি আর 2টা বাগানকেও বুড়ো আঙুল দেখিয়ে দিলেন যে এসবের আমার দরকার নাই। এটা কত বড় অন্যায়, এটা কত বড় অপরাধ। হ্যাঁ, যে মানুষ এই জামানাতে সুদ খায় আর যে মানুষ এই জামানাতে ঘুষ খায়, এরা দুজনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত নাজিল হয়। লানত কাকে বলে জি দাদা? লানতের মানে হলো আরবিতে আল বুদু আন মাজান্নাতির রাহমাতে, যে মানুষটার উপরে দয়া বর্ষণ হবে না, যে মানুষটার উপরে আল্লাহর মমতা বর্ষণ হবে না, যে মানুষটার দিকে আল্লাহ তাআলা মহব্বতের দৃষ্টিতে দেখবেন না, যে লোকটার দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, যে লোকটাকে আমরা দেশওয়ালি বাংলাতে বলি ঝাঁটাখোর, যে লোকটাকে আমরা বলি লাঞ্ছিত, যে লোকটাকে আমরা বলি ঘৃণিত, এই লোকটাকে আরবি ভাষাতেই বলা হয় লাইন। এর উপরে আল্লাহর লানত বর্ষিবে। তো যার উপরে আল্লাহর লানত বর্ষিবে সেই লোকটা, আপনাকে যদি কলম খাতা দিতে আপনি লিখতে পারবেন যে মরার পরে জান্নাত পাবে? কোনোদিন পাবে না। এত বড় অপরাধ। সাহাবাদেরকে আপনি দেখলেন, আপনারা শুধু দেখছেন আর ওয়াজ শুনছেন আর শুনে শুনে রেখে দিচ্ছেন, নিজেকে বদলাবার কোনো চেষ্টাই করবেন না। এটা কেমন করে হয়? আচ্ছা, ইনশাআল্লাহ মনে রাখলাম, ইনশাআল্লাহ আমি করে দেবো শেষখানে। আচ্ছা, আপনার পাশে পাশে যদি 2টা একটা কথা খালাইতো বহিন কটাকে বলি, কি বলি এর কথা? আওয়াজ করে কান্না করা নিষেধ, এটা আপনারা জানেন না? জানেন না? জানেন ভাইরা? জানেন। মাইয়াত মরে গেছে, তার নাম ধরে ধরে কান্না করা হারাম। হারাম। কাঁদতে কি পারা যাবে না? যাবে। কেমন করে কাঁদবে? মুখে যদি আওয়াজ হয় করে আওয়াজ হবে, আর চোখ দিয়ে পানি ঝরবে। আর যদি খালি এইরকম করে, তুই যে মা মরে গেলি, আমি কেমন করে বাঁচবো মা গে, এই টান, স্বামী তুমি আমাকে ছেড়ে মরে গেলে, আমি কি করে খাবো বাজি বাবা হে, এই যে টান দিয়ে দিয়ে হু 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 করা। আর সে সাথে সাথে কান্না দেখেছেন, নাম করা যাবে না, এমনও কান্না দেখেছি, 2 হাত কেরম করে শিয়ারা যেমন মাতম করার চাড়া চাড় বুকে মারে এমনি করে করে, তেমনি আমি দেখেছি পাড়া পাড় বুকে মারছে একটা মেয়ে ছেলে আর কাঁদছে। বুক চাপড়িয়ে কান্না করা, চুলগুলোকে ছিঁড়ে নেওয়া,
গালগুলোকে নুচে নেওয়া আর হাঁ হাঁ করে চিৎকার করে কান্না করা, একে বলা হয় নাওহা করা। এবং নবীজি বলেছেন জীবনে নাওহা করা যাবে না, এই রকম করে আওয়াজ করে করে কান্না করা যাবে না। যদি কান্না করার ইচ্ছা থাকে তো চোখের কোণা দিয়ে পানি ঝরবে, আর ভেতর থেকে একটু হালকা হালকা আওয়াজ আসবে। কেমন? উটের বাচ্চা যদি দূরে চলে যায় তো উটটা যেমন করে আওয়াজ করে, সেই রকম উটের মতো আওয়াজ আসবে। তাছাড়া চিৎকার করে করে কান্না করা যাবে না। এটা হলো কানুন। রসুলুল্লাহ যখন নতুন নতুন ইসলাম দেশে প্রচার করলেন, লোকের কাছে বয়াত নিতেন, বেটা ছেলের কাছে বয়াত নিতেন, বেটি ছেলের কাছে বয়াত নিতেন। একদিন 5, 7, 10টা বেটি ছেলেকে সামনে বসে বলছে, তোমরা ঈমান এনেছো? জি ঈমান এনেছি। তোমরা আমার হাতে বয়াত করবে, কয়েকটা কথা বলো যে জি বলতে রাজি আছি। তো রসুল ওদের হাতে হাত দিতেন না, খালি মুখে মুখে বলতেন, আর ওরা তখন রসুলের কথাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলতো। তখন রসুল বলছেন, তোমরা বলো আমরা শিরকের গুনাহ করব না। সব বলে জি শিরকের গুনাহ করব না। রসুল বলছেন, তোমরা বলো আমরা চুরি করব না। তখন বলছে জি আমরা চুরি করব না। তারপর রসুল বলতেন, তোমরা জীবনে ব্যভিচার করবে না, জেনা করবে না। বলে না আমরা জীবনে ব্যভিচার করব না, জেনা করব না। 4 নম্বরে নবীজি বলছেন, তোমরা আমার সামনে এখন বয়াত করো, ওয়াদা করো যে আমরা জাহিলিয়াতের যুগের কান্না আর কাঁদবো না। তখন 5, 7টা সবটি বেটি ছেলে বলছে, না আমরা ওই রকম করে আর কান্না কাঁদবো না। একটা বেটি ছেলে ওর ভিতরে মুখটাকে নিচে করে কইছে, আমি এটা কইতে পারবো না। হাঁকে বাদ দেন এটাতে, কেন তুমি এই কান্না কোরবানার উপরে বয়াত করবে না? যে না করবো না। যে কেন করবে না? তো বলছে জানেন আমাদের দেশে এটা নিয়ম আছে। কি নিয়ম আছে? আমার যদি মা মরে আর আমি যদি একাই কাঁদি তো কায়দা কুলাতে পারবো না। তার জন্য পাড়া পড়শি থেকে লোক মেয়ে ছেলেকে ভাড়া করে এনে আমরা 4 জন 5 জন মেয়ে ছেলে একসাথে বসে কান্না করি। তাতে হয় মনটা জি ভরে যায় যে হ্যাঁ আমার মায়ের জন্য জুত করে কান্না করা গেছে। তা আমার মা মরার দিন 4টা 5টা টোলার মেয়ে ছেলে এসে কান্না করে দিয়ে গেছে আমার বাড়িতে। অতএব এই কান্না যে আমার ঘরে বাকি পড়ে আছে, যতদিন ওর মা না মরবে, বাপ না মরবে, আর ওর বাড়ি গিয়ে কান্না আমি শোধ না করে দেব, ততদিন পর্যন্ত তো আমার বাকি থেকে গেল ঘাড়ের উপরে। এই জন্য যতদিন বাকি শোধ না করা যাবে ততদিন আমি বয়াত করব না। রসুল্লাহ বলছেন, কোন কথা কহলি গে? এগুলাও এ দেশে হয়েছে? বলছে হ্যাঁ হয়েছে। তো শেষে চলে গেল। 3 দিন পরে এসে আবার রসুলকে বলছে, আল্লাহ রসুল যেটা কথা আপনি বলেছিলেন আমি টাইম নিয়ে নিয়েছিলাম, আমি টাইমটাকে আর নিলাম না। আমি ভেবে চিন্তে দেখেছি এগুলো ফালতু কাজ করা যাবে না। আমি আজ থেকে আর কান্না করব না। নিজের মা বাপ ভাই বোন কেউ মারা যেতে গেলেও যেভাবে কান্না করা যায় সেটাই কান্না করব। তাহলে আরবের মেয়েরাকে রাসূলুল্লাহ শিখিয়ে দিলেন যে তোমরা গলাবাজি করতে পাবে না, চিৎকার করতে পাবে না, বাইরে তোমার গলার আওয়াজ কেউ শুনতে গেলে অসুবিধা আছে। তো কান্নাও বাদ গেল, গলার আওয়াজ শোনানোটাও বাদ গেল। এখন এই মাটিকে বলছি, তোমার গ্রামের যদি দক্ষিণ পাড়ায় সর্দারের বেটার বিয়ে লাগে তো ওর বাড়িতে গিয়ে তুমি গলা ফাটিয়ে যে গীত গাইছো আর গলি দিয়ে লোক যাচ্ছে আর গোটা দেশের লোক তোমার গলার আওয়াজ পাচ্ছে, কতটি নেকি করেছো রাতের বেলায় সকালবেলায় হিসাব করেছিলে খাতা কলম নিয়ে? 1 গাড়ি হলো না, 2 গাড়ি হলো না, 3 গাড়ি হলো? এই চিৎকার করা তুমি কি জীবনে ছাড়তে পারবে না? পারবে না? যদি বলে যে না পারবো না, তাহলে তোমার ভেতরে একটা অনেক বড় জিনিসের অভাব থেকে গেছে। আর এই অভাব নিয়ে যদি মরে যাও তাহলে পরে তোমার কিন্তু কল্যাণ আটকা পড়ে থেকে যাবে। আমি তোমাকে তোমার ভাই বলে তাও, তোমার বাপ বলো তাও, তোমার হিতাকাঙ্ক্ষী বলো তাও, আমি তোমাকে অনুরোধ করে বলেছি তোমার গলার আওয়াজটাকে তুমি ছোট করো এবং তোমার আওয়াজ পর পুরুষের কাছে যেন এইভাবে না যায় যেটা একেবারে আপত্তিকর। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, একটা ফোনে কথা কইছে তো কোম্পানির লোক, তো বলছে যে হ্যাঁ আপনি যদি আমাদের সংস্থাতে আসেন তাহলে অনেক লাভ পাবেন, আপনি এখানে আসতে গেলে অনেক সুখ পাবেন। লোকটা বয়স্ক লোক, ও তখন বলছে কি যে পরে সুখ পাবো নাহি না পাবো, বেটি ছেলের আওয়াজ আসছে, এখনই তো সুখ পাচ্ছি, এখনই সুখ পাচ্ছি, আপনি কথা কহেন, মানি নাহি না মানি, আপনি কথা কহেন। মেয়ে ছেলের আওয়াজ শুনতে গেলে কোন পৃথিবীর পুরুষ আছে যে শুনবে না? বেটা ছেলের ফোন যদি ভুল ফোন লেগে যায় আর একবার বলে কোথায় লেগেছে জি? বললাম যে কুমারগঞ্জে লেগেছে। আর কোন গ্রামে লেগেছি? তোর বাপের গ্রামে লেগেছে। বেটা ছেলের আওয়াজ মানুষ শুনতে রাজি নাই। আর ওই ফোনটাতে যদি মিস কল চলে আসে কোনো মেয়ে ছেলের, আর বলে হাজি এটা কি জি হরিপুর লেগেছে জি? কইছে না জি বুবু হরিপুর নাই, হরিপুরের উত্তর মাথায় ইসলামপুর। তুমি কোথায় লাগিয়েছিলে? তো তোমার ভ্যাক ভ্যাক করার কোন দরকার আছে?
কোথায় লাগিয়েছিলেন নালি? বলছে আমি লাগালছো ওইদিকে একটা বাঁধপাড়ার দিকে, তো বাঁধপাড়াতে লাগেনি। আচ্ছা আচ্ছা, বাঁধপাড়াতে কার বাড়ি তুমি লাগাইছিলে? আবার ওর পেছনে তোমার পড়ার কোন দরকার আছে? ভুল হয়ে গেল তো বলো যে ভুল, রেখে দাও ফোনটা। তখন ফের কথার উপরে কথা, কথার উপরে কথা, কথার উপরে কথা বেড়েই চলে যাচ্ছে। কেন? বলছে আওয়াজ বেটি ছেলের, বেটি ছেলের আওয়াজ শুনতে পুরুষকে ভালো লাগে। এইটা আপনি বলবেন যে খারাপ কথা বলছে, তা নয়। রব্বুল আলামিনের পক্ষ থেকে তৈরি করা তিনটা জিনিস আছে, আমার বলার টাইম নাই। আপনাকেও সমান দিয়েছে, নারীকেও সমান দিয়েছে, আর ওই তিনটা জিনিসের দুজনকে দূরে থাকতে বলেছে। এই জন্য যে যদি তিনটা জিনিসের কোনো একটাতে তোমরা কাছাকাছি হও, তো তোমাদের এই 14 কিলোমিটার দূরের দূরত্ব একদিনে কাছাকাছি হয়ে যাবে, কেউ দূরে আর থাকবে না। এই জন্য আপনাকে সাবধান করা হচ্ছে। মেয়েরা কেন পরের সঙ্গে কথা বলতে যাবে না? তারা মেনে নিল, তো তোমরা কেন মানবে না? আর একটা কথা শুধু বলি, আর বলার পরে শেষ করি কথা, প্রসঙ্গ আমাকে অন্যদিকে নিয়ে যেতে হবে। সূরা নূরের একটি আয়াত নাজিল হলো, আর আয়াতে বলা হলো, হে নবী, আপনি যুবতী মেয়ে ছেলেদেরকে বলুন তারা যেন মাথাটাকে আজ থেকে ঢেকে আসে, এবং তারা যেন তাদের সিনার উপরে একটা করে অতিরিক্ত কাপড় চাপিয়ে বাড়ি থেকে বের হয়। এই কথাটা যখন নাজিল হলো, তখন হযরতে আয়েশা বলছেন, নিজে হাদিসের ভেতরে লেখা আছে, নেমা নিসাউল মুহাজিরিন, মুহাজিরিনদের মেয়েগুলো কত ভালো রে। যখনই কোরআন মাজিদের এই আয়াতটা নাজিল হলো, এরা সাথে সাথে নিজেদের চৌড়া চৌড়া চাদরগুলোকে মাঝখান থেকে ফেড়ে দু টুকরা করে দিয়ে এক টুকরা ঘাড়ের উপরে চাপালো, আর এক টুকরা দিয়ে মাথাটাকে ব্যান্ডেজ করার মতো করে ঘেরে নিল, যাতে করে তার মাথা দেখা না যায়, যাতে করে তার মুখ দেখা না যায়, যাতে আর আধা অংশটা দিয়ে তার বুকের উপরটা অন্তত অল্প অল্প করে ঢাকা পড়ে। তার জন্য তারা নিজেদের চাদরকে ছিঁড়ে দুই টুকরা করে দিতে দ্বিধাবোধ করেনি। তার জন্য মা আয়েশা বলছেন, এরা কত ভালো মানুষ, এরা কত ভালো মানুষ। এখন আপনি বলুন, আমাদের দেশের নারীরা, যত নারী আছে, বয়স্কা মেয়ে হোক আর কম বয়সী মেয়ে হোক, আপনি ট্রেনে দেখেন আর বাসে দেখেন, যেখানে দেখবেন মনে হবে কিয়ামত আগে হাঁটছিল 1000 কিলোমিটার বেগে, এখন হাঁটছে 1050 কিলোমিটার বেগে, জোরে হাঁটছে। জোরে কেউ আর বাড়িয়ে দিল পাওয়ারটা, বলছে এই মেয়ে ছেলেরা পাওয়ার বাড়িয়ে দিল। যত বেহায়া হবে তত তাড়াতাড়ি কিয়ামত আগিয়ে আসবে। যত মেয়েরা বদতমিজিতে নেমে আসবে, তত তাড়াতাড়ি কিয়ামতকে তারা ডেকে নিয়ে আসবে আল্লাহর দুনিয়াতে। আর বর্তমান জামানাতে মেয়েদের কারণে আল্লাহর ইসলাম চোখের পানি ঝরিয়ে 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 কাঁদছে, কেঁদে 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 ইসলাম ক্ষয় হয়ে গেল। শুধু বিবাহ আর তালাককে কেন্দ্র করে শতকরা 90টা বিবাহ আমাদের দেশে অন্যায়ভাবে হচ্ছে। আর 90টা বিবাহের ভেতরে 10টা বিবাহ অন্যায়, একেবারে হারাম বিবাহ হচ্ছে। আর তার ভেতরে এখনকার জামানাতে প্রতি গ্রামে বছরে 20টা 30টা করে বিবাহ, একদম হারাম 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 বিবাহ হচ্ছে। বিবাহ হওয়ার 6 মাস পরে বাপ রাজি হয়েছে, তারপরে বলছে কি যে রাজি তো হয়েই গেছে, আর কি হবে, আর বিয়ে দিতে হবে না। নতুন নিয়ম কি এসেছে, পুরুষটা ভালো লাগলো না, কোর্টে গেল, যাওয়ার পরে তালাকনামা লিখে দিল। কাকে? তো স্বামীকে। আরে বোকা বেটি ছেলে আর বোকা বেটা ছেলে, পুরুষ লোককে ক্ষমতা দিল তালাকের, আর নারী জাতিকে ক্ষমতা দিয়েছে খোলা করার। পুরুষ যদি তোমার মন মতো না হয়, তাহলে খোলা করো। খোলা করতে গেলে কি করতে হয়? টাকা যেটি মোহরানা পেয়েছো স্বামীকে ফিরিয়ে দাও, আর ফিরিয়ে দেওয়ার পরে বলে তুমি আমাকে মুক্ত করে দাও, তোমার বাড়ি আমার থাকার ইচ্ছা করে না। স্বামী তখন তোমাকে আলাদা করে দেবে। 1 মাস ইদ্যত কাটাবার পরে আরেক জায়গায় তুমি বিয়ে করে নেবে। এটা হলো আল্লাহর শরিয়ত। আর মোহর খেয়ে বসে আছো, আর যতগুলো সোনা দানা দেওয়া গেছিল সবটি গলায় নিয়ে বসে আছো, আর মালদার উকিলকে দিয়ে একটা কাগজ পাঠিয়ে দিলা, কোথায় তো সম্বলপুর টালের এই গ্রামের একটা লোকের নামে দেওয়া, বলছে তোকে তালাক দিলাম। তো কে? তো তোর স্ত্রী রোজিনা খাতুন। তুমি তালাক পেলে, তোমার আল্লাহ তাআলা তালাক দেওয়ার পাওয়ার দিয়েছে যে তুমি তোমার স্বামীকে তালাক দিলা, পাক্কা হারামি কাজ। আর উকিলকে দিয়ে যারা তালাক পাঠাও, আর তালাক পাঠাবার পরে আবার ফের 1 মাসের মধ্যে অন্য ছেলেকে বিয়ে করো, আল্লাহর কসম খেয়ে বলছি সারাটা জীবন জিনা করবা, সারাটা জীবন ব্যভিচার করবা। আর ব্যভিচার করে 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 যতটি ছেলে উপজাবা, সবটি জারজ সন্তান জন্মাবা, আর মুখ পুড়ি হয়ে কবরে যাবা। আল্লাহর শরীয়তকে মানার মতো মানসিকতা তৈরি করো মানসিকতা। জেনা বাড়লো কেন? রাসূলুল্লাহর যুগে বিবাহ ছিল সহজ, আর আমরা বিবাহ করে দিলাম মুশকিল হওয়ার কারণে ব্যভিচার বেড়ে গেল। রাসূলুল্লাহ বলছেন 3 জিনিসে দেরি করা চলবে না। শুনেন না, আগামী বছর তো আপনি ডাকবেন না আমাকে, আমি ভালো করেই জানি। কি বলেছেন নবী? নমাজের টাইম চলে আসলে আর কোনো কথা নয়, নমাজ আগে কাজ পরে। 1
2 নম্বর নবীজি বলছেন ওয়াল আইয়ামু ইজা বালাগাত, বাড়িতে যদি যুবতী বেটি থাকে, ভাতিজি থাকে, ভাগ্নি থাকে, তাহলে পরে দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে তার বিয়ের ব্যবস্থা করে দাও। তারপরে নবীজি বলছেন যদি বাড়িতে লোক মারা যায় তো রাতের বেলায় বেলা 4টার সময় মারা গেল, বেলা 7টার সময় তাকে দাফন করে দাও। বেলা 7টায় যদি মারা যায় তো বেলা 11টায় 12টায় দাফন করে দাও। আজ রাত 10টার সময় মারা গেল আর সারাটা রাত থাকবে, তারপর দিন যাবে, যাওয়ার পরে বিকালবেলায় 4টার সময় মাটি দেবে। কেন মাটি দেবে? একটা ছেলে হায়দ্রাবাদে আছে, প্লেন ধরেছে, কলকাতায় নামবে, কলকাতা থেকে রিজার্ভ ট্যাক্সি করে বাড়ি আসবে। ছেলেটা যতক্ষণ না আসবে ততক্ষণ ওর বাপকে মাটি দেওয়া যাবে না। আল্লাহর কসম খেয়ে বলছি জাত ভাইরা, এই লোকটা যদি নেককার হয় তো নেককার লোকটাকে জান্নাতে যাওয়া থেকে তুমি আটকিয়ে রেখেছো কয় ঘন্টা? তো 8 ঘন্টা খেসারত তোমাকে দিতে হবে। আর এই লোকটা যদি বদলোক হয়, বদলোকটাকে তুমি কিসের জন্য মরা গাধাকে গলিতে নিয়ে বসে আছো, জলদি করে খালে ভরে দাও। কোনো দিক দিয়েই একটা মানুষকে মরে যাওয়ার পরে তার জানাজায় লেট করা যাবে না, লেট করা যাবে না। 3টা জিনিসে লেট নয়। বেটি সাবালিকা হয়ে গেছে, আর যদি কোনো জায়গা থেকে খবর আসতে বলছে মেয়ে ছোট হয়ে আছে, মেয়ে ছোট হয়ে আছে, তুই জানিস যে মেয়ে ছোট হয়ে আছে? তোর মেয়ের মোবাইলটা টিপে দেখতো কতটি মোবাইলে বেটা ছেলের ফোন নম্বর আছে। তুই জানিস যে তোর মেয়ে প্রাইভেট পড়তে যাওয়ার পরে 1 ঘন্টা আগে যায়, আর 1 ঘন্টা পরে আসে, আর 1 ঘন্টা পরে, তো 3 ঘন্টা একটা প্রাইভেট কোথায় আছে? কতটি কল, ওর কল লিস্টটাকে একবার দেখবি তো, যে ওর বন্ধুর তালিকা কত লম্বা। তুই বলছো মেয়ে ছোট, মেয়ে ছোট। মেয়ের বিবাহ হবার বয়স হয়ে গেছে আর তুমি আটকে রেখেছো। এই আটকে রাখার কারণে মেয়েরা আরও বেয়াড়া হয়ে গেল, আর এই আটকে রাখার কারণে ছেলেরা আরও বেয়াড়া হয়ে গেল। আর এই কারণে দুনিয়াতে ব্যভিচার বাড়লো। নাহলে ব্যভিচার যে হারে বাড়ছিল, হারটা কম ছিল, হারটা বেশি হয়ে গেল। কিসের কারণে? তো আমরা নিজেরাই তৈরি করলাম। এই কারণে দাদারে, ওরা মেনে নিল, তো আমাদের মেয়েরা কেন মানবে না? টাইম তো আমার কাছে নেই, টাইম আমার কাছে নেই। মদিনাতে একটা মেয়ে ছেলে ছিল, এই দেহ ব্যবসা করে পেট চালাইতো। একটা সাহাবি 2টা দিরহাম হাতে করে যে মেয়েটাকে বলছে, এই অমুক, এধার টাকাটা লে। অভ্যাস অনুযায়ী টাকাটা ওর হাতে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে বলছে চলো ঘরের ভেতরে যাই, আমরা একটু মত বিনিময় করব, আমরা শারীরিক সম্পর্ক কায়েম করব। তো একটা মেয়ে ছেলে যে এটা ব্যবসা করে পেট চালাচ্ছিল, সে মেয়েটা বলছে কি, মা হায় আব্দুল্লাহ, আল্লাহর বান্দা থেমে যাও, আল্লাহর বান্দা থেমে যাও, আমাকে টাকা দিতে হবে না, আর আমাকে ঘরের ভেতরে ডাকতে হবে না। কেন? ইন্নাল্লাহা কাদ যাহাবা বিল জাহেলিয়াতে ওয়া জাআ বিল ইসলাম। শুনতে পেয়েছি, খবর এসেছে কানে, আল্লাহ তাআলা জাহেলিয়াতের যুগের সব রীতিনীতিকে বাতিল করে দিয়েছেন, ব্যভিচারকে হারাম করে দিয়েছেন, আর ইসলাম এসে গেছে দুনিয়াতে। ইসলামে ব্যভিচার করা যায় যে নয়। কাজে এতদিন যা করলাম, এরপরে জানতে পেরেছি, তখন থেকে আর ব্যভিচার করব না। তোমার টাকা হাতে করো আর তুমি নিজের বাড়ি যাও। ব্যবসা বন্ধ হয়ে গেল গো, ব্যবসা করবে না। এই বেচারি ঘুরে খালি পথে চলে আসছে, তো বারে তাকাচ্ছে ওই ঘরখানের দিকে আর মেয়েটার দিকে, যদি ডাকে। শেষখানে হলোটা কি? কপাল লেগে গেল দেয়ালে, আর দেয়ালে লেগে কপাল ফাটলো, রক্ত বেরিয়ে গেল। আর ওই রক্ত নিয়ে নবীজির কাছে গেল। নবীজির কাছে যাওয়ার পরে বলছে, আল্লাহ পাক রাসূল, ঘটনা আমার এই হয়েছে। তখন রাসূলুল্লাহকে দেখে বললেন, তোমার কপাল ফাটলো কিসের জন্য জানো? এই জন্য ফাটলো যে তোমার পাপ হয়ে গেছে একটা বিশাল বড়, আর এই পাপটা আল্লাহ তাআলা তোমার ঘাট থেকে নামিয়ে দিবেন, তার জন্য কপালটা ফাটিয়ে রক্তটা ঝরিয়ে দিয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা করে থাকেন, মানুষের পাপকে মোচন করার যখন ইচ্ছা হয় তখন বড় রোগে ফেলে দেন। মানুষের পাপ যখন মোচন করার আল্লাহ তাআলা ইচ্ছা হয় তখন কোনো মুসিবতে তাকে ফেলে দেন। তুমি একটা মুসিবতে পড়েছো, তোমার কপাল ফেটে গেছে দেয়ালে লেগে, অতএব তোমার আগকার গুনাহটা মাফ হয়ে গেছে। ওরা থেমে গেল, ব্যভিচার করলো না। আর আজ পর্যন্ত আমাদের দেশের মায়েরা, বাড়ির পাশে মাদ্রাসা, বাড়ির পাশে জুমার মসজিদ, আর বাড়িতে ইসলামী কিতাব, বাংলা তর্জমা, কোরআন মাজিদ রাখা আছে, হাদিসের ছোট ছোট কিতাব আছে, দিনিয়াতের বইগুলো রাখা আছে 20 টাকা 30 টাকা দামের। এতগুলো বই পড়ার পরেও যত মেয়ে ছেলে আমাদের ভিতরে দেখছি, আল্লাহ 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 হিফাজত করো, পর্দার পাত্তা করে না। যারা আপনারা নিজেরা দোষে আছেন, একদিন লজ্জিত হবেন। লজ্জিত হওয়ার একটা টাইম আছে। টাইম কখন? যখন আপনার বয়স হয়ে যাবে। যদি আপনাকে আপনার কৃতকর্মের উপরে আফসোস হয়, তাহলে জানতে হবে যে হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে ভালো পথে নিয়ে আসছেন।
কৃতকর্মের উপরে আফসোস হবেই হবে একদিন। আপনারও হবে, আমারও হবে, আমার মায়েরও হবে, খালারও হবে, কিন্তু তাড়াতাড়ি হবে না, একটু দেরি হবে। যদি কাউরির রাইট টাইমে অনুশোচনা চলে আসে মনের ভিতরে, তাহলে জানতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবেসেছেন, আপনাকে সোজা পথে নিয়ে আসছেন। হ্যাঁ, শুরু করে দিই, শুরু করে দিই, আদায় করবো। হ্যাঁ, আমার যেটা টাইম দেওয়া আছে সে হিসাবে 10 মিনিট আর আছে। আচ্ছা, ঠিক আছে। যদি জানেন কোনো মায়ের আর কোনো ভাইয়ের যদি এরকম হয় যে প্রত্যেক দিন রাত 3টা হচ্ছে ঘুম ভেঙে যাচ্ছে, খেয়াল করিও কথার দিকে, খেয়াল করবেন একটু কথার দিকে। কোনো মায়ের এবং কোনো ভাইয়ের যে এইরকমটা হয় যে রাতের বেলায় রাত 3টার সময় ঘুম ভেঙে যাচ্ছে, তার 1 ঘন্টা পরে আজান হবে বা 1.5 ঘন্টা পরে আজান হবে। তো আজানের আধ ঘন্টা আগেই যদি ঘুম প্রতিদিন ভেঙে যায়, তাহলে আপনি শুনুন ভালো করে, আল্লাহ তাআলা আপনার কাছ থেকে একটা ভালো কাজ নেবেন বলে আল্লাহ এই ব্যবস্থাটা করেছেন গায়েব থেকে। কি ভালো কাজ নেবেন? জেগে গেছেন তো আর বিছানে থাকেন না, উঠেন, আর উঠার পরে ওযু করেন, ওযু করার পরে আপনি একটা দোয়া পড়েন, আর এই দোয়াটা পড়ার পরে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যেটা পারেন আপনি কিছু নফল নামাজ আদায় করেন। আল্লাহ তাআলা আপনার দরজা উঁচু করবেন বলে আপনার পথ সুগম করেছেন। কি যে প্রতিদিন রাত্রিবেলায় 3টার পর আমার ঘুম ভেঙে যাচ্ছে, আমার চোখ খুলে যাচ্ছে। এই টাইমের দোয়া আল্লাহ তাআলা খুব কবুল করেন। কোনো মানুষ যদি নেক নিয়ত করে ওযু করে, আর করার পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যিকিদ দুনিয়া ওয়া যিকি ইয়াউমুল কিয়ামা 10 বার, তারপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা যদি বলে 10 বার, বলার পরে সে যদি নামাজে দাঁড়ায়, আপনি বলুন রাত 3:30টার সময় সারা জাহানের লোক ঘুমিয়ে আছে, আর এমন টাইমে আপনি একটাই বাড়ির মানুষ, 15টা লোক ঘরে ঘরে ঘুমিয়ে, আপনি জেগে গিয়ে রাতের বেলায় কি বলছেন? আস্তাগফিরুল্লাহ। কয়বার? তো 10 বার। যদি কোনো একটা মানুষ আল্লাহ তাআলাকে 1 বার নয় 2 বার নয় 10 বার করে বলে, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহ মাফ না দিবেন তো কে দিবে? ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। রাতের বেলায় যেটা কথা মানুষ বলে, কথাটা বড় মজবুত হয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের আদালত রাতের বেলায় বড্ড চাঙ্গা থাকে। দিনের আদালত আমাদের দেশে সব বন্ধ হয়ে যায় রাতের বেলায়, কিন্তু আল্লাহর আদালত রাতের বেলায় বেশি কাজ হয়। আপনি রাতের বেলায় জেগে যাবেন, যদি জেগে যান তো 4 রাকাত 6 রাকাত যতটা পারবেন নামাজ পড়তে শুরু করেন, আর আল্লাহকে ডেকে 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 বলতে শুরু করেন। বাকি জীবনে যা হয়েছিল সেগুলো সম্বন্ধে আল্লাহর কাছে আপনি আরাধনা করেন আর মাপ চান। এই জন্য রব্বুল আলামিন এটা উপায় করেছেন। কথা শেষ করলাম। আর মা খালাদেরকে বলছি, যত ইবাদত করো না কেন, একটা কথা মাথায় তুলে এখান থেকে বাড়ি যাও। ভিটা পলাশবনের লোক, আর সম্বলপুরের লোক, আর আরও কত কত গ্রামের লোক, এই কথাটার শেষ হলো এই, তোমাকে দেখে কি তোমার স্বামী ভয় পায়? তোমাকে দেখে কি তোমার স্বামী ভয় পায়? যদি বলে হ্যাঁ ভয় পাই, তাহলে ইবাদত করে লাভ হবে না। যতদিন পর্যন্ত তোমার স্বামীর মনের ভিতর থেকে তোমার ভয় দূর না হবে, ততদিন পর্যন্ত তোমার ইবাদত মেঘের উপরে যাবে না। কেন? তুমি হাকিম হয়ে বসে আছো বাড়িতে, 100টা টাকা যদি তোমার স্বামী খরচ করে দেয়, তো ভয়ের জ্বালাতে আর খালি ভিতর কুল আল্লাহ পড়বে যে আমার স্ত্রী তো আমাকে নুচে খাইয়ে শেষ করে দেবে। তোমাকে বলে সবসময় ওর ভেতরে উৎকণ্ঠা লেগে আছে, কি বলবে আর কি বলবে আর কি বলবে। কোনো নারীকে দেখে যদি তার স্বামী ভয় পায়, তাহলে সেই নারীর ইবাদতের মূল্য নাই, মূল্য নাই, মূল্য নাই। কাজে খবরদার, যেভাবে আপনাকে চলতে বলা হয়েছে আপনি সেভাবে চলার চেষ্টা করবেন। আর ঈমান একটা জিনিসের নাম নয়, ঈমান হলো 73টা জিনিসের নাম। কটার নাম? 73টা জিনিসের নাম। সব কটি জিনিসকে আপনাকে জেনে আপনাকে ঈমানদার হয়ে বাঁচতে হবে। এই একটা কথা বলে দিচ্ছি, কয়টা জানেন কয়টা জানেন না আপনাকে জানতে হবে না, জানুন। বাড়িতে ছোট ছোট বইগুলোকে রাখবেন, পড়বেন। রমজান চলে আসছে সামনের দিকে। এখন আপনাদের কাছে আমার একটা কথা, যে নওজোয়ান বক্তাকে রাখা হয়েছে আমার পরে, এটা ভালো ফয়সালা। আর আমি হলাম বয়স্ক মানুষ, আমি অত রাত জাগতে পারবো না, তার জন্য আমাকে যথাসময়ে টাইম দেওয়া হয়েছে। তো পরবর্তী বক্তা নওজোয়ান ছেলে আপনাদের সামনে চলে আসছে এক্ষুনি। তার আগে আপনারা যতটি লোক আছেন জায়গাটাকে ভাঙিয়েন না। এই যে শৃঙ্খলাবদ্ধ হয়ে আপনারা আছেন, এই শৃঙ্খলার মধ্যেই থাকেন। এই মাত্র 5 থেকে 7 মিনিটের ভেতরেই আপনাদের সামনে আপনাদের পরবর্তী বক্তা চলে আসবে। তার মাঝখানে আমি শুধু ডাকছি, অন্ততপক্ষে প্রথমত 10 জন ভাই
10 জন ভাই মাত্র আসেন যারা বলবেন যে আমি 1000 টাকা করে দেব মাদ্রাসাকে, আর 20 জন লোক আসেন যারা বলবেন আমি 500 টাকা করে দেব এই মাদ্রাসাটাকে। আর বাকি লোকগুলোকে বলছি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, এটা আপনার নিজের মাদ্রাসা, এর সাথে আপনার নাড়ির টান আছে, আপনি এখান থেকে দূরে সরে গিয়ে পার পাবেন না। আপনি বাকি লোকগুলোকে বলছি 100 টাকা করে দেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের টেবিলে অনেকটি টাকা জমা হবে।